আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পছন্দের একটি ভর্তা। আমি আগে থেকে 8 থেকে 10টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে রসুনের কোয়াগুলোকে ভেজে নিব। মিডিয়াম হিটে ভেজে নিব, ভিতরটা একদম নরম না হওয়া পর্যন্ত। আমার রসুন ভাজা শেষ, এবার আমি এটাকে নামিয়ে নিব। 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি বেশি নরম করে ভাজবো না, অল্প আছে হালকা করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। পেঁয়াজটাকে একদম লো আঁচে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। এবার ঢাকনাটাকে তুলে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে। এর থেকে বেশি নরম করা যাবে না, তা না হলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার পেঁয়াজটাকে একটা প্লেটে তুলে নেব। এবার আমরা ভেজে রাখা রসুনগুলোকে খোসা থেকে আলাদা করব। একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজটা করতে হবে। রসুনের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। শুকনো মরিচ আর লবণ দিয়ে রসুনগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এর ভিতরে একে একে কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে দেব। সবকিছুকে একসাথে সুন্দর করে মাখিয়ে নিব। এবার উপর থেকে সরিষার তেল ছড়িয়ে দিলেই ভর্তাটা একদম রেডি। গরম ভাতের সাথে খেতে ভর্তাটা জাস্ট ওয়াও। বাসায় একদিন ট্রাই করবেন।